কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় তিনি নজর কেড়েছিলেন। সাদা শার্ট, কালো ব্লেজারে ধরা দিয়েছিলেন লাল গালিচায়। দুই হাতে ছিল তার সিনেমার দুই অভিনয় শিল্পীর ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় এই স্থির চিত্রটি, কারণ স্থির চিত্রের লোকটি ইরানের নির্বাসিত নির্মাতা মোহাম্মদ রাসুলভ। ইরানের প্রখ্যাত নির্মাতা মোহাম্মদ রাসুলভ দেশটির বিচার ব্যবস্থার চিত্র তুলে ধরেছিলেন তার দ্য সিট অব দ্য সিক্রেট ফিগ সিনেমায়। সিনেমাটি কান উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল। শুধু তাই নয়, স্পেশাল জুরি পুরস্কারও ঘরে তুলেছে। কিন্তু জানেন কি, এই সিনেমার জন্যই তাকে হতে হয়েছে নির্বাসিত। 50 বছর বয়সী রাসুলভ ছিলেন ইরানের একসময়ের গুরুত্বপূর্ণ নির্মাতা। তাকে 8 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার সম্পদ বাজেয়াপ্ত সহ চাবুক মারার নির্দেশও দিয়েছিলেন ইরানের আদালত। দণ্ড মাথায় নিয়ে ইরান থেকে পালিয়ে যান কান উৎসবে, জয় করেন স্পেশাল জুরি প্রাইজ। অভিযোগ করে বলা হয়, রাসুলভের কর্মকাণ্ড দেশটির নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল। এরপরই তার 8 বছরের কারাদণ্ডের খবর পাওয়া যায়। কান উৎসব থেকে দ্য সিট অব দ্য সিক্রেট ফিগ সিনেমাটি সরিয়ে নেয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল রাসুলভকে, কিন্তু সিদ্ধান্ত বদল করেননি এ নির্মাতা। ৭৭তম কান চলচ্চিত্র উৎসব শুরুর আগের দিন নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে দেশ ত্যাগের খবরটি নিজেই জানিয়েছিলেন। তুষারে ঢাকা একটি এলাকার ছবি পোস্ট করে মোহাম্মদ রাসুলভ লিখেছিলেন, দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়ে আমি কিছুদিন আগে ইউরোপে পৌঁছেছি। মাসখানেক আগে আমার আইনজীবী জানিয়েছেন আমার 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শীঘ্রই আমার নতুন সিনেমা মুক্তি পাবে, আর আমার বিরুদ্ধে সাজার আদেশ হবে। আমার কাছে দুটি রাস্তা ছিল, কারাগার নয়তো দেশত্যাগ। সিদ্ধান্ত নেয়ার বেশি সময় ছিল না, তাই ভারাক্রান্ত মন নিয়ে নির্বাসন বেছে নিলাম। কান উৎসবে লাল গালিচা সহ ফটো সেলে বেশ প্রাণবন্ত দেখা গেছে মোহাম্মদ রাসুলভকে। উৎসবে পুরস্কার পাওয়ার পর প্রশংসায় ভাসছেন এ নির্মাতা। নেট দুনিয়ায় তাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অনেকে। আল কাসির, সময় সংবাদ।